তিন পুরুষ ধরে তোমরা কি করেছো? শুধু খাওয়া দাওয়া, যাত্রা, থিয়েটার, পড়াশোনার বালাই নেই। নাক থেকে ঘুম, ফুর্তি, জুলুমবাজি আর হুকুম করা, শুধু হুকুম করা। তোমরা ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গেছো। তোমরা অন্ধ। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কালই বাড়ি ছেড়ে চলে যাবে। এখানে লক্ষ্মী নেই, কিচ্ছু নেই, আছে শুধু একটা কঙ্কাল। এরা আমার বাবা আর মা খুব ছোটবেলায় মারা যান। আর তারপর থেকেই আমি ঠাকুমা, জ্যাঠাইমা, জ্যাঠামশাই, কাকা, কাকিমা এদের কাছে মানুষ। আর ইনি? আমার বড় জ্যাঠামশাই। ছেলেবেলা থেকে দেখে আসছি উনি খুব স্বাভাবিক নন, তবে কাউকে কিছু বলেন না, নিজেকে নিয়েই থাকেন। দেখি ছোট কাকা, ছোট কাকিমা। ছোট কাকা এমনিতে খুব আমাদের লোক, তবে দোষ একটাই, বেশিরভাগ রাত্রেই বাড়ি ফেরেন না। ছোট কাকিমাকে কিন্তু তোমার খুব ভালো লাগবে। তোমার প্রতিদেবতা, অভিনেতা, আর তার চেয়ে বড় পরিচয় হলো একজন আদর্শ প্রেমিক। দেখি না, শোনো, কোথায় বৃষ্টি পড়ছে? পড়ছে, শোনো। সমুদ্রের ধারে কখনো ঢেউয়ের শব্দ শুনেছ? আমি এখন সেই শব্দ শুনতে পাচ্ছি। ঠিক চন্দ্রমুখী, আমাকে ছুঁয়ে না, এখন আমার জ্ঞান আছে। আমি শুধু জানি যে আমি তোমাদের কত ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব, তবু আসবো, তবু বসবো। নাহলে যে আমাদের কোনো উপায় নেই, তাকে তোমরা কেউ বুঝবে? লোকে পাপ কাজ আঁধারে করে, আর আমি এখানে এসে মাতাল হই। এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে? আর তোমরা সহিষ্ণুতার প্রতিমূর্তি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব, স্ত্রীলোক যে কত সতে। এত হাসার কি হলো? বাবা, এতদিনও তোমার কাঠ মুখস্থ হলো না? তুমি তো দেখছি সকল কাঁটাতেই আটকে রয়েছে। ধন্যতার কবে হবে? দেবদা, প্রতিজ্ঞা করো আর কখনো মদ ছবি না। সবাই সবকিছু পারে। পারে। তুই পারিস এখনই আমার সঙ্গে পালিয়ে যেতে? দেবদা, তুইও পারবি না, আমিও মদ খাবো। যা পারো, ঘরে ফিরে যা। পার্বতী, এত রূপ থাকা ভালো নয়, তাতে অহংকার বেড়ে যায়। চাঁদের এত রূপ, তাই তাতে এত কলঙ্ক। আয়, তোর মুখে ওই কলঙ্কের দাগ এঁকে দিই। তুই ওই মুখ আশে দিয়ে মাঝে মাঝে দেখবি তো? কি বলছো? কোথায় থাকিস তুই? ওই বাগানের পিছন দিকে। তোর নাম কি? গুন্ডা। গুন্ডা? তুমি আমার সাথে চলবে লুকোচুরি?
কেমন মিষ্টি? না ওই যে লক্ষ্মীর ঘর দেখছো না, ওখানে রোজ একটা প্যাঁচা এসে বসে। তুই দেখেছিস? হ্যাঁ, কতবার। ওখানে মা লক্ষ্মী আছে বলেই তো তোমাদের এত টাকা। তাই বুঝি? এই এই ডাকছিস কেন? হ্যাঁ নলে নলে হ্যাঁ নলে নলে এই নলে নলে পানের কৌটোটা দে তো। একি তুই কেন? নলে কোথায়? নলে কোথায়? এ বাড়িতে ঝিচা করে কাজ বউরা করে না। নে সারা দুপুর টোটো করে না ঘুরে পাশে শুয়ে পড় দেখি। না দিদি, দুপুরে আমার ঘুম আসে না। ঘুম আসে না? যা খুশি কর, আমি শুয়ে পড়ি। কোথায় ছিলি এতক্ষণ? কাকিমা, আপনি? আমার কাছে এত বউগিরি ফলাতে হবে না। নে তোর বই, বস। এই বাড়িতে তো কারো পড়াশোনার পাঠ নেই। তুই যে একটু আলাদা। তুই তো দাদার কাছে লেখাপড়া শিখেছিস না? মা মারা যাবার পরে বাবা তো বাইরে বাইরে ঘুরতেন। তারপর বাবাও মারা গেলেন। তখন থেকে দাদার কাছেই মানুষ হয়েছি। 3 মাসে 3টে কথা। আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে। তুই এসেছিস, হয়তো সব ঠিক হয়ে যাবে। এই আমাকে কি বলে ডাকবি বলতো? মা, ছোট মা বল। ছোট মা। কি রে, ডাকবি না? ছোট মা। আমার মেয়ে। কোথায় যাচ্ছ কার্তিক দা? বড়বাবুকে চিঠিটা খেতে দিতে যাচ্ছি। আমাকে দাও, আমি দিয়ে আসি। লোকে বলে বড়বাবু পাগল। আরে বেশি লেখাপড়া শিখে যদি ঘরের ভেতর বসে থাকে তাহলে কি পাগল হয়? কি বলো বাবু? আমি আর জানি না? আমি সব জানি। আমি ওকে কোলে পিঠে ছোটবেলা থেকে মানুষ করেছি, রাত দিন কাছে রেখেছি। ওকে পাগল বললেই হলো? বড়বাবু, আপনার খাবার এনেছি। বড়বাবু, ঘরে তো কেউ আসে না, একদিন পরে তুমি যা এলে। বৌমা, মেঝেতে খাবারটা নামিয়ে রাখো।
আচ্ছা বলো তো, পদ্মের ওপর দাঁড়িয়ে থাকেন কে? লক্ষ্মী ঠাকুর। না 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 না, হলো না। পদ্মের ওপর দাঁড়িয়ে থাকেন কমলা। মনি, মনি, কোথায় গেলি রে? আমি যাই। আর আসবে না? আসবো। আমাকে দেখেছিলে ছোট মা? হ্যাঁ, কোথায় গিয়েছিলি? বড় জেঠুর ঘরে। আমার ওকে খুব ভালো লাগলো। যে ভালো তার সকলকেই ভালো লাগে। কিন্তু বড় ঠাকুর তো কারোর সঙ্গে কথা বলেন না। তোর সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, আশ্চর্য। উনি আমাকে আবার যেতে বলেছেন। কিরে, মন্ত্র তন্ত্র জানিস নাকি? এই যে বিচ্ছু, এটাও বলে নতুন বউ? এতদিন জল ছোলা দিয়ে মানুষ করলাম, আজ দাঁড়াও, দেখাচ্ছি মজা। আজ থেকে তোর দানা পানি সব বন্ধ। শ্রীচরণে দাদা, এখানে এসে মনে হয় ঘড়ির কাঁটা একদিন যেন পিছিয়ে আছে। বিকেল 4টে থেকে বাড়ির লোকেদের দুপুরের ঘুম শুরু হয়। জানো, ছোট মা ভীষণ একা। আর ঠাকুরজির হাতের কাছে জর্দার কৌটো তুলে দেওয়ার জন্য একটা লোক চাই। তোমার ভগ্নিপতি 3 মাস ধরেও দেবদাসের পাঠ মুখস্থ করতে পারছে না। আর আছে এ বাড়ির মালির ছেলে গুন্ডা। এখানে বাগানের মধ্যে একটা ঘরে লক্ষ্মী পুজো হয়। গুন্ডা বলে সেখানে নাকি একটা পেঁচা রোজ আসে, আর লক্ষ্মী সেখানে বন্দি। আর তাই নাকি আমাদের অনেক টাকা। ছেলেটার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝি না। মনি, ছোট মা, আছিস তাহলে? নে, এগুলো তাড়াতাড়ি পড়ে নে। আজ থেকে তুই লক্ষ্মীর ঘরে সন্ধে দিবি। আমি কেন ছোট মা? আমি যে পুরনো হয়ে গেছি। বস। এ বাড়িতে নতুন বইয়েরাই লক্ষ্মীর ঘরে সন্ধেবাতি দেয়। বাহ, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। ছোট মা। কি রে? একটা কথা বলবো, রাগ করবে না? বল। সবাই বলে এ বাড়িতে লক্ষ্মী বন্দি আছেন, সত্যি? মিথ্যে 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 মিথ্যে। আর 10 বছর ওর পায়ে মাথা ঘুরেছি। আমার তো কোনো ত্রুটি ছিল না। কেন আমি মা হতে পারিনি? বল বল, লক্ষ্মী আছে? মাঝে মাঝে মনে হয় এবারে সবকিছু পুড়িয়ে দিয়ে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিই। কই গো, তোমাদের হলো? আজকে লক্ষ্মীর ঘরে সন্ধে দিতে হবে না? বড় মাকে গিয়ে বল আমরা যাচ্ছি। নে, এটা পড়ে নি। পর, এটা পর। ছোট মা, লক্ষ্মীর ঘর এত দূরে কেন? আয় নাচবো, আয়। নে প্রণাম কর, প্রণাম কর। এই ঘরের সামনে রোজ এসে সন্ধে দিয়ে যাবি, বুঝলি? আর শোন, প্রদীপ দেবার পর
প্রত্যেক বৃহস্পতিবার এখানে বসে পাঁচালি পড়বি। ছোট বৌমা, আজ না হয় তুমি পড়ে দাও। নমো পাশাখামালিকাম্ভুজ শ্রীনিভার্যাম সৌম্যায় পদ্মাসনধায়শ্চ শ্রীং তৈলোক্যমাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রত্নপদ্মগ্রহকরাং বরদাং দক্ষিণেতু ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চরা ভূতি হরিপ্রিয়ে পদ্মা পদ্মালয় সম্পসৃষ্টি শ্রী পদ্মধারিণী দাসৈতানি নমামি লক্ষ্মীং সম্পজ্য য পঠিত স্থিরা লক্ষ্মী ভব তস্য পুত্র পুত্রাদিবি সহ ইতি লক্ষ্মী স্তোত্রম সমাপ্তম। দক্ষিস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্য স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনীং চিরদো সম্ভবাং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনীং নমো শ্রী লক্ষ্মী দুব্বৈ নমঃ। যতদিনে ঘরের দরজা বন্ধ থাকবে ততদিন মা লক্ষ্মী বাড়িতে বাঁধা। বুঝলি ভাই, আমার শাশুড়ি মা লক্ষ্মীকে এখানে বন্দি করে রেখে দিয়েছিলেন। চিরকালের জন্য মা লক্ষ্মী এইখানে বাঁধা। উনি রায়বাড়িতে লক্ষ্মীকে বন্দি করেছেন। উনি স্বর্গে যাবার পর সেই যে বড়বাবুর শরীর খারাপ হলো, ও তো তখন মাত্র 6 বছর বয়স। ঠাকুমার কাছেই মানুষ, আর ঠাকুমাও রূপে গুণে লক্ষ্মী ছিলেন। এর হাতে লক্ষ্মী বন্দী হবেন না তো কার হাতে বন্দী হবেন? লক্ষ্মী ঠাকুরকে বন্দি করা যায়? যায় না বুঝি? তাহলে তুমি কি করে হলে? আমি কি বন্দি নাকি? তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ঘুম আসছে না। কি হলো? শুতে বললাম যে। আমি কি বাচ্চা ছেলে নাকি শুতে বললি শুয়ে পড়বো? ঠিক আছে, কাল থেকে আমি আর আসবো না। ঠিক আছে, না আসবে তো না আসবে, আমি তো বাবা শুয়ে পড়ি। কি ধুলো, বইগুলো কেমন করে আছে, চারদিকে একেবারে ধুলো আরে ভর্তি। তুমি কি করছো? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। দাঁড়ান, ছেড়ে দাও বলছি, এসব কার্তিকদার কাজ। ছেড়ে দাও। বাবনি, বাবনি, কত ধুলো তুমি ঝাড়বে? এবারে তো কত রকমের জঞ্জাল। জামাটা বদলে নিন। না, আমি জামা বদলাবো না। হ্যাঁ। একটু হাতে ঢেলে বড় দিতে। নোংরা হাতে হয়েছে, ঢেলে দিতে। বদলে নিন। হ্যাঁ, না, বদলে নিন। জামা বদলে নিন। বলেছি না, সাক্ষাৎ মা লক্ষ্মী। এই মা লক্ষ্মী এই হতচ্ছাড়া বাড়ির স্ত্রী ফিরিয়ে আনবে। তুমি দেখে নিও, তুমি দেখে নিও। জানো মামুনি, ছোটবেলায় আমি কিন্তু কম পেটুক ছিলাম না। তখন লক্ষ্মী পুজো তো অন্য একটা ঘরে। হ্যাঁ, ঠাকুমার পেছন পেছন ঘুরে বেড়াতাম, তারপর প্রসাদ নিতাম, প্রসাদ নিয়েই চলে আসতাম, খেতাম, খেয়ে আবার প্রসাদ নিতে যেতাম, চলে আসতাম, খেতাম। জানো মামুনি, সেবার পুজোয় কি 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 একটা হয়ে গেল। আর মাথায় ঘাড়ে সে কি প্রচন্ড যন্ত্রণা। চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, সব ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া, পুরো কথা কিছু মনে করছে না, মাথায় যন্ত্রণা। জ্যাঠামণি। আচ্ছা,
তোমার ঠাকুরদার সম্পত্তির জন্য খুন করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। জমিদারের তো কত হয়। ওরকম কত হয়? তারপরে লক্ষ্মী সেই বাড়িতে আশ্রয় চান? নিশ্চয়ই চান। বাপ ঠাকুরদার আমল থেকে ওই গল্প শুনে আসছি, আর সকলে তা বিশ্বাসও করে। আমি করি, তুমিও করবে। যাকে সচিপতি রাজে কি বললো জানো? একটা দেবদাস করেছিস মায়েরি, সব মেয়ে একবারে পার্বতী হয়ে গেছে। চন্দ্রমুখীটা দিনে ডুবিয়ে খালি পাঠ ভুলে যায় আর আমার দিকে তাকা। আমি কি প্রম্পটার নাকি? আমি ছিলাম বলে সে যাত্রা ম্যানেজ হলো। সত্যি লক্ষ্মী শ্বশুরিরে ও ঘরে বন্দি আছেন? আবার এক কথা বলছো কেন? অদ্ভুত সমস্ত ব্যাপার। না না, আমি ঠিক বুঝতে পারছি না। বোঝার দরকার নেই। বাড়ির বউ ভালো করে গারস্থ ধর্মটা বোঝো দেখি। কেন? এছাড়া আমার কোনো কাজ থাকতে নেই? কাজ কাজ কত রকমের হয় তুমি জানো? ছোটবেলা থেকে এ বাড়িতে আমরা একটা কাজই শিখে এসেছি, তা হচ্ছে হুকুম করা। হুকুম? শ্রীচরণী সুদাদা, এ বাড়িতে এসে মনে হয় আমি বদলে যাচ্ছি। বিশ্বাস করো, মাঝরাতে লক্ষ্মীর ঘরের ভেতর থেকে কে যেন আমাকে আমাকে ডাকে, কে যেন টুকরে টুকরে কাঁদে, বলে দরজা খুলে দাও, দরজা খুলে দাও। রাত হলেই একটা অজানা ভয় আমাকে গ্রাস করে। আমি কি করব, কি করব দাদা? আহা, তুই আবার নিয়ে এলি কেন? বস বস বস। হ্যাঁ রে, রঞ্জুকে নাকি তুই জিজ্ঞেস করেছিলি লক্ষ্মীকে বন্দি করা যায় কিনা? মানে না, আমি শোন, এসব ব্যাপারে কখনো সন্দেহ করতে নেই। জানিস তো, অবিশ্বাসীদের মা লক্ষ্মী কখনো ক্ষমা করেন না। আর আমাদের লক্ষ্মী ভীষণ জাগ্রত। আজ পর্যন্ত যারা অবিশ্বাস করেছে তারা কেউ প্রাণে বাঁচেনি। সে কি? হ্যাঁ, শোন, আমার সেজো ছেলে, তোর শ্বশুর মশাই, বিলেত থেকে ঘুরে এসে একেবারে কালা পাহাড় হয়ে উঠল, কিছুই মানত না। লক্ষ্মীর ঘর নিয়ে কত হাসাহাসি করত। তারপর একদিন লক্ষ্মীর ঘরের চাতালে তার মৃতদেহ পাওয়া যায়। বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে রে। এরকম অনেক নজির আছে, তুই যেন কখনো অবিশ্বাস করিস না। শোনো, এই কি? তোমাদের ওই মা লক্ষ্মীকে অবিশ্বাস করলে নাকি অপঘাতে মৃত্যু হয়? হয়তো। আমার বাবা মারা গিয়েছিলেন লক্ষ্মীর চাতালে, হঠাৎ। উনি কিছু বিশ্বাস করতেন না। একবার একটা চোরের মৃতদেহ পাওয়া গেছিল ওই চাতালে। বোধহয় তালা ভেঙে লক্ষ্মীর ঘরে কিছু চুপচুরি করতে এসেছিল। দেখো বাবা, তুমি এখন লক্ষ্মীর ঘরে সন্ধ্যে দিচ্ছ, তুমি আবার অবিশ্বাস করে সর্বনাশ ঘটিও না। হ্যাঁ, কি চোখের করে এত কালি পড়েছে, রোগা হয়ে গেছো? তোমার কি হয়েছে বলো তো?
এত বিশ্বাস? আচ্ছা, আমি যদি তোর মতো রোজ রোজ লক্ষ্মী পুজো করি, তাহলে তোর মতো আমি সুখী হতে পারবো? সুখী? সুখী তো তোর সব আছে, আমার কি আছে বল? আমার বোধহয় মরণ ছাড়া কিছু নেই রে। কি বলছো ঠাকুরজি? জীবনে দুঃখ আছেই, কিন্তু হার মানলে চলবে না। চলো ঘরে চলো, তুই যা, আমার একটু একা থাকতে দে রে। মামুনি, তুমি এখানে কি করছো? না, এখানে থেকো না। এখানে শুধু কান্না, কারা যেন দিন রাত কাঁদছে, শুধু কান্না আর হাহাকার। না না মামুনি, তুমি এখানে থেকো না, তুমি এখানে থেকো না মামুনি। এসো না, এসো না, এসো না, ফিরে যাও মামুনি, তুমি ফিরে যাও, ফিরে যাও। কোথায় গেছিলে? কি কথার উত্তর দিচ্ছ না যে বড়? লক্ষ্মীর ঘরে। এত রাত্রে লক্ষ্মীর ঘরে কেন? জানি না। জানো না মানে? একটি মেয়ে আমার বসে কাঁদছে লক্ষ্মীর ঘরে, আমাকে ডাকলো। বিশ্বাস করো, আমার কি হয়েছে বলো? সারাদিন হাবিজাবি ভেবে নিজের মাথা গরম আর আমার ঘুম নষ্ট। এই ছেলেকে লাই দিলেই হলো, ব্যাস। না, শুয়ে পড়ো, আর কখনো রাত্রে বাড়ির বাইরে যাবে না। নাথবাবু, কেন 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 তুমি তালায় হাত দিয়েছ? কেন দিয়েছ তুমি জানো না? ওই তালায় তালায় হাত দিলে এ বাড়ির সর্বনাশ অমঙ্গল ঘনিয়ে আসে। রায়বাড়ির মান, মর্যাদা, গৌরব, এ তার কোনো মূল্য নেই তোমার কাছে? তার কোনো মূল্য নেই? আজ আজ কর্তা বেঁচে থাকলে তোমাকে দুটো থামের সঙ্গে বেঁধে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতেন। তুমি তুমি এবারে অলক্ষ্মী, সর্বনাশী। তোমার ছা মারানো পাপ। কাল থেকে যেন তোমার মুখ দর্শন করতে না হয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও বলছি, যাও।
কাঁদিস নি বুনি, কাঁদিস নি। ওদের জন্য তোর চোখের জল নষ্ট করিস না। যেতে বললি যাবি না, এটা তোরও বাড়ি। এই বাড়িতে মেয়েরা শুধু চোখের জলে ফেলবে। তোকে ভেবেছিলাম আলাদা, তুই শুধু কাঁদবি। আমি কি করবো ছোট মা? তুই কি করবি আমাকে জিজ্ঞেস করছিস? আমার দৌড় তো বড়জোর 1 টিন কেরোসিন আর ছোট্ট একটা দেশলাই। আর তুই আমার চেয়ে 1 যুগ পরে জন্মেছিস। ওঠ, চোখের জল মোছ। তিন পুরুষ ধরে তোমরা কি করেছো? শুধু খাওয়া দাওয়া, যাত্রা, থিয়েটার, পড়াশোনার বালাই নেই। নাক থেকে ঘুম, ফুর্তি, জুলুমবাজি আর হুকুম করা, শুধু হুকুম করা। কি আছে তোমাদের গর্ব করার মতো? তোমরা সবাই অলস, অকর্মণ্য, নিষ্ঠুর, স্বার্থপর। তোমরা জানো না লক্ষ্মী বন্দি না, কর্মই লক্ষ্মী। তিন পুরুষের জমিদারি কেন, কি জন্য আজ তা উচ্ছ মেটাতে বসেছি ভেবে দেখেছো কোনোদিন? আজ বিপদে পড়ে আমাকে দায়ী করছো, আমাকে অলক্ষ্মী বানিয়ে সন্তুষ্ট হয়ে বসে আছো। কিন্তু একবারও ভেবে দেখলে না কেন তোমাদের জমিদারি উচ্ছ মেটাতে বসেছি? তোমরা ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গেছো, তোমরা অন্ধ। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কালই বাড়ি ছেড়ে চলে যাবে। আমাকে তাড়িয়ে দিচ্ছ তোমরা? আমি চলে গেলে তোমাদের সম্পদ ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ, এত বড় বিপদের পরেও জেনে শুনে তোমার মতো অলক্ষীকে এই বাড়িতে রাখা যায় না। বেশ, কালকে না, আজই চলে যাব। কিন্তু যাবার আগে শেষ কথাটা বলে যাই। তোমাদের দেখে আমার করুণা হয়, করুণা। বলো, আমি কি করেছি? বলো, আমি কি করেছি? বলো, কি করেছি আমি? এখানে লক্ষ্মী নেই, কিচ্ছু নেই, আছে শুধু একটা কঙ্কাল। বিশ্বাস করুন, একটা কঙ্কাল। এ বাড়ির আইন ভাঙলে তার শাস্তি কি জানো? মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু।
আমি মরলে যদি রায়বাড়ি বাঁচে তাহলে আমি 1000বার মরতে রাজি আছি, কিন্তু আমি বললে তো রায়বাড়ি বাঁচবে না। জানি তুমি অন্ধ, তাই শুধু কঙ্কালটাই দেখেছ, লক্ষ্মীকে দেখতে পাওনি। আজ 50 বছর ধরে লক্ষ্মী এখানে বন্দি আছেন, রায়বাড়িকে আগলে রেখে দিয়েছেন। 50 বছর ধরে মা লক্ষ্মী এইখানে বাঁধা, রায়বাড়িকে তিনি আগলে রেখে দিয়েছেন। আর আজ তুমি তাকে মিথ্যে মিথ্যে বলে প্রমাণ করবে। আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি কিছুতেই হতে দেব না। তোমাকে এইখানেকে আমি শেষ করে একেবারে চিরদিনের মতন তোমাকে এইখানে আমি রেখে দেব। রায়বাড়ির নিয়ম আমি পালন করব। হ্যাঁ, পালন করব। ধরে যে দরজা বন্ধ ছিল আর পঞ্চম চিরজীবনের মতন তুই এখানে বন্ধ হয়ে কেন তোকে খুলতে পারবে না। আবার আবার তুমি খুন করছো মা? সরে যাও, সরে যাও বলছি। তুমি ঠাকুমাকে খুন করেছিলে, খবরদার তোমাকে আমি আরেকটা খুন করতে যাবো না। মামনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। যাও যাও, যা যা দিয়ে এখানে বাড়ির লক্ষ্মীটাকে পাহারা দেয়। যাও। দাদু ভাই, আমার ছোলা কিন্তু আমি এখন কিছু কাজ করছি। মনি, মনি, যেও না মনি। মানুষ দোষ করলে তাকে ক্ষমা করতে হয়। কেন তুমি চলে যাবে? আমরা আমরা সবাই তোমার উপর অন্যায় করেছি। মনি, মনি, মানুষ দোষ করলে তাকে শোধরানোর সুযোগ দিতে হয়। সেই সুযোগ দিতে গিয়ে আমি নিজেকে ভেঙে ফেলতে পারবো না।